أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر বাংলা অনুবাদ কোরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজার কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনকে শেখার জন্য একটা সুন্দর একটি পরিবেশে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। রিভিউ আমরা এই পর্যন্ত যতগুলি হরফ পড়েছি সেই হরফগুলো আহ, আমরা একবার রিভিশন দিচ্ছি। আমি নিজেই পড়ছি আর কি। আলিফ, আমরা যে হরফটি শিখেছি আলিফ। বা, তা, থা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, গদ। এটি একটু আকপিচ হয়ে গিয়েছে। গদ, ফদ, ক, র। তো এই ছিল আমাদের এই আমরা এই পর্যন্ত যতগুলি হরফ পড়েছিলাম আমাদের এই হরফ। তো ইনশাল্লাহ আমরা আজকের যেই হরফগুলো শিখবো সেগুলো আমরা ইনশাল্লাহ এখন পড়ছি। এই হরফের নাম হচ্ছে আইন। এই হরফের নাম আইন। আমি যদি আরেকবার বলি, এই হরফের নাম আইন। আইন। প্রথমে হরফটা যখনই শুরু হবে তখনই গলা একটা চাপ থাকবে। আ, আইন। আমি আবারও বলছি, আইন। তো যদি উচ্চারণটা দেখি, কণ্ঠনালীর মধ্যখান হতে আওয়াজকে চাপ দিয়ে পড়তে হয়। আচ্ছা, অর্থাৎ আমাদের যেই কণ্ঠনালীটা আছে, আমি যদি আমার হাতকে দিয়ে বোঝাই, আমাদের এই যে ধরেন আমাদের গলাটা, গলার তিনটা পজিশন আছে। একটা হলো মধ্য পজিশন। আমরা যদি কাউকে যদি জোরে বকা দিতে চাই, জোরে যদি রাগ করে যদি গলা একটা চাপ দিই, তাহলে দেখা যায় যে আমাদের কণ্ঠনালীর মাঝখানে একটি প্রেসার পড়ে। ঠিক আহ এই যেই জায়গাটাতে আমাদের প্রেসারটা পড়ে, সেই জায়গা থেকে আমাদের এই হরফটা উচ্চারণ হয়। যদি আমি আবার বলি, আইন, আইন। মোট কথা হচ্ছে হলো চাপ দিয়ে উচ্চারণ হবে। আমাদের যাদের উচ্চারণ হয় না, আমরা একটা ট্রিক শিখতে পারি। এই হরফটা অনেকের উচ্চারণ হয় হা করে, আ, আ, আ। যদি আমরা একটু হা করি তাহলে আমাদের এই গলার মাঝখানে বেশি চাপ দেওয়া যায়। আমরা যে যেখানে আছি আমরা সবাই ট্রাই করতে পারি। আচ্ছা, তো বিভিন্ন উচ্চারণ আমি বলছি। আ, রি, রু, আন, রিন, রুন। আবার বলছি, আ, রি, রু, আন, রিন, রুন। আমরা সবাই একসাথে বলতে পারি। আমার সাথে সাথে ইনশাআল্লাহ সবাই ট্রাই করতে পারেন। আ, রি, রু, আন, রিন, রুন। এই হলো আমাদের বিভিন্ন উচ্চারণ। আচ্ছা, এই হরফটি যে আরবিতে যদি লেখা হয় তখন এই যে তিনটি হরফ আসে, আইন, ইয়া, নুন। তো আইন। সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এই তিনটা হরফ একসাথে হলে তখন একটি অঙ্গেরও নাম হয় আইনুন, অর্থ চোখ। ঠিক আছে। আচ্ছা, তো এই হরফটি উচ্চারণের ক্ষেত্রে আরবি এই তিনটি হরফ মিলেই এই হরফটি উচ্চারণ হয়। আচ্ছা, আমি পরবর্তী হরফে চলে যাচ্ছি। ঠিক সেম আইনের মতোই দেখতে, জাস্ট খালি উপরে একটি নোক্তা এসেছে। উপরে নোক্তা আসার ফলে এই হরফের নাম হয়েছে গইন। গইন। আমি আবারও বলছি, গইন। আচ্ছা, গ,
গ, গটা কোথা থেকে উচ্চারণ হয়? যদি আমি একটু সহজভাবে বলি, সেটি হচ্ছে যে আমরা যে বাংলায় যে ক, খ, গ বলি, সেই গ থেকে উচ্চারণটা হয় মূলত গ। গ। আচ্ছা, আরেকটা আহ হরফ আছে, আমরা পড়েছিলাম খ। তো এই আওয়াজটা করলে আমাদের গলার যেই অংশটা জ্বলে, জ্বলে উঠে, একটু কিছুক্ষণ করলে এই আওয়াজটা জ্বলবে। আমি এটি যখন খ শিখেছিলাম তখন আমি বলেছিলাম। তো ঠিক এই হরফটাও সেই গলার সেই জায়গাটা থেকে উচ্চারণটা হয় মূলত। অ, আমরা গড়গড়া করি না, গড়গড়া সেই গড়গড়া যে করি সেই জায়গা থেকে। গইন। আমি আবারও বলছি, গইন, গইন। যদি বিভিন্ন উচ্চারণ দেখি, গ, রি, রু, রন, রিন, রুন। আবারও বিভিন্ন উচ্চারণ বলছি, গ, রি, রু, রন, রিন, রুন। আবারও বলি, আমার সাথে সাথে সবাই বলুন সবার জায়গা থেকে, গ, রি, রু। আমরা টান দিব না এই বিভিন্ন উচ্চারণের ক্ষেত্রে, আমরা কিন্তু মোটেও টান দিব না, হ্যাঁ। আচ্ছা, র, রি, রু, রন, রিন, রুন। এই হচ্ছিল আমাদের গইন। তো এই গইনটি আরবিতে উচ্চারণের ক্ষেত্রে তিনটি হরফ ব্যবহার হয়, গইন, ইয়া, নুন। গইন। আমি আবার একটু বলে আসি, আমরা এই দুইটি হরফ শিখেছি। আইন, গইন, ফা। এই হরফটির নাম ফা। একদমই সহজ, এটা আলাদা, মানে কোনো জটিলতা নেই। আমি মনে করি যে আরবি 29টি হরফের মধ্যে দুই তিনটে হরফ আছে যেগুলো উচ্চারণে একটু জটিল হয়। একটি হলো হা, আর এটা হলো আইন। দোনোটাই কন্ট্রোলারের মাঝখান থেকেই উচ্চারণ হয়। তো যাই হোক, এই ফার উচ্চারণটা যদি দেখি, তো আমরা কিন্তু এই ফার উচ্চারণটা আরেকটি হরফের ক্ষেত্রে দেখেছিলাম, আলিফ। সামনের উপরের দাঁত, নিচের ঠোঁটের পেট, বাতাস চালু, মুখে হাসি ভরে। ফা, ফা। আমার এই সামনের দাঁতটা এই আমাদের ঠোঁটে লাগবে। ফা, 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 ফা। আচ্ছা, যদি আহ যেহেতু এটি বাংলায় একটি অক্ষর আসতেছে, যার কারণে আমরা এটি অল্প টান, এটি আমরা আলহামদুলিল্লাহ আমরা তো সবাই জানি। বিভিন্ন উচ্চারণটা হবে এরকম, পা, পি, পু, পান, তিন, কুন। আবারও বলছি, পা, পি, পু, পান, তিন, কুন। আমার সাথে সাথে সবাই বলতে পারেন, পা, পি, পু, পান, তিন, কুন। আচ্ছা, এই হরফটির ক্ষেত্রে সেম একদম, পা আর আলিফ, হ্যাঁ, পা। আচ্ছা, এই আলিফটা কেন আসলো? এটা মূলত হচ্ছে যে যেহেতু আমরা এখানে সবাই কোরআন পড়তে জানি, এই ফার উপর একটি জবর হয়, ফা। আর এই জবরটার একটি আহ এটাকে বলা যেতে পারে হচ্ছে হলো স্বরবর্ণ। ঠিক আছে, স্বরবর্ণ আলিফ। জবরের স্বরবর্ণ হচ্ছে হলো আলিফ। ঠিক আছে, এটা যাই হোক, তো এর জন্য এই আলিফটা আসে আর কি, ফা, ফা। আচ্ছা, পরবর্তী আমরা যে হরফটি শিখবো, এই হরফটির নাম হচ্ছে অফ। অফ, অ, অ। গলায় একটি বাড়ি দেয়, অ, অ, অ। তো বাংলায় এটা তো হচ্ছিল একটু মোটা হয়, অফ। যেহেতু এটি সোজাসুজি আকারের মতো উচ্চারণ হয় না, তাই অটোমেটিক্যালি একটু মোটা হয়, আওয়াজটা মোটা করে পড়তে হয়। গত এক ক্লাসে, কোনো এক ক্লাসে স্যার অনেক সুন্দর করে বলছিলেন যে অফটা উচ্চারণ হয় দার কাকের মতো, হ্যাঁ, ক, ক, ক। ঠিক সেম এরকমই আর কি, হ্যাঁ। তো এই হরফটা একটু মোটা হবে, গলায় একটি আহ গলায় একটি বাড়ি হয় আর কি, একটু ধাক্কা খায় আর কি। অফ। আমি আবারও বলছি, অফ, অফ, অ, ই, উ, অন, ইন, উন। আবার বলছি,
ক লি উ কন লিন উন। আমার সাথে যারা আছেন তারা প্র্যাকটিস করতে পারেন, আমার সাথে সাথে বলতে পারেন ক লি উ কন লিন উন। আমি আবারও বলি ক লি উ কন লিন উন। আচ্ছা, এই হরফটি উচ্চারণের ক্ষেত্রে আরবি এই হরফগুলো আসে। ঠিক আছে, কফ, কফ আলিফ পা। ঠিক আছে, তো এই হরফটি আমি আবার যদি বলি কফ। আচ্ছা, পরবর্তীতে আমরা যে হরফটি শিখব সেই হরফটির নাম হচ্ছে কাফ। ঠিক এই হরফটি হচ্ছিল পাতি কাকের মতো। যদি বলা হয় খুব পাতলা হবে আওয়াজটা, হ্যাঁ, আওয়াজটা খুব পাতলা। কাফ। আর যেহেতু কাফটা উচ্চারণ করার ক্ষেত্রে আকারের মতো সাউন্ড হয়, আকারের একটি ব্যবহার আসে, তাই এটা অটোমেটিক্যালি পাতলা হয়ে যায় আবার। কাফ, কাফ। যদি বিভিন্ন উচ্চারণটা দেখি, কা, কি, কু, কান, কিন, কুন। একদম সহজ। কা, কি, কু, কান, কিন, কুন। আরবিতে যে হরফগুলি ব্যবহার হয় কাফ আলিফ পা। ঠিক আছে, আর উচ্চারণের ক্ষেত্রে তো অবশ্যই দীর্ঘ টান হবে, যেহেতু বাংলায় দুইটি অক্ষর আছে। কাফ। আমি আবারও বলছি কাফ। বিভিন্ন উচ্চারণটি আবার বলছি কা, কি, কু, কান, কিন, কুন। মনে রাখতে হবে আমরা যখন বিভিন্ন উচ্চারণটি বলবো আমরা টান দিব না। কা, ই, কু, এরকম কোন ধরনের টান হবে না। টান ছাড়া হবে কা, কি, কু, কান, কিন, কুন। আশা করি এটি আলহামদুলিল্লাহ সবাই পারবে, যেহেতু একদমই সহজ। তো এতক্ষণ আমরা যে হরফগুলো শিখলাম সেটি আমি আবার রিভিশন দিয়ে আসছি। আইন, গইন, ফা, কফ, কাফ। আর এখন আমরা যে হরফটি শিখবো সেই হরফটির নাম হচ্ছে লাম। লাম। এই হরফের উচ্চারণটা একদমই সহজ। বাংলায় যে আমরা ল উচ্চারণ করি সেই ল আকার লা, ম। ঠিক আছে, আর হরফটা যেহেতু লা বলছি তাই অটোমেটিক এটি পাতলা। হ্যাঁ, লাম, লাম। যদি বিভিন্ন উচ্চারণটি দেখি, লা, লি, লু, লান, লিন, লুন। আবারও বলছি লা, লি, লু, লান, লিন, লুন। এই হরফটি আরবিতে উচ্চারণের ক্ষেত্রে তিনটি হরফ আসে, লাম, আলিফ, মিম। ঠিক আছে, তো আমি বিভিন্ন উচ্চারণটি আবার বলছি, আমার সাথে সাথে বলতে পারেন লা, লি, লু, লান, লিন, লুন। লা, লি, লু, লান, লিন, লুন। আচ্ছা, তো আমরা এতক্ষণ যে হরফগুলো শিখলাম, আজকে আমাদের যে হরফগুলো শেখা হয়েছে সেটি হচ্ছে এলো গই। আচ্ছা, এখান থেকে বলি আইন, গইন, ফা, কফ, কাফ, লাম। এই ছিল আমাদের আজকের এই 6টি হরফ। তো যদি আমরা অনুশীলনে যাই, অনুশীলনে হচ্ছে হলো আমরা আলিফ থেকে নিয়ে লাম পর্যন্ত সবগুলো হরফ দিয়ে দিয়েছি। ঠিক আছে, যা আমরা গত ক্লাসেও প্র্যাকটিস করেছি। তো আজকে আমরা যে 6টি হরফ শিখলাম সেটি আমরা এখানে আবার যুক্ত করে দিয়েছি। আচ্ছা, তারপর হচ্ছে হলো আমরা এখানে সে আগের মতো এই পর্যন্ত লাম পর্যন্ত, আলিফ থেকে নিয়ে লাম পর্যন্ত যতগুলো হরফ শিখেছি সেগুলো সবগুলো হরফ এখানে দিয়ে দিয়েছি, কিন্তু উলট পালট করে। ঠিক আছে, উলট পালট করে। এবং আমাদের যে পিডিএফ ফাইলটি যাবে সেখানে কিন্তু আমি দিন ভাগ করে দিয়েছি, যে প্রথম দিনের কাজ কি, দ্বিতীয় দিনের কাজ কি, তৃতীয় দিনের কাজ কি। ঠিক আছে, এবং চতুর্থ পঞ্চম দিন আমাদের কিন্তু লেখাও আছে। হ্যাঁ, আমরা লেখাটাও ইনশাল্লাহ প্র্যাকটিস করবো। আচ্ছা,
আগামী ক্লাসের যে আমরা যে হরফগুলো শিখবো, আলহামদুলিল্লাহ আশা করি যে আগামী ক্লাসে আমরা ইয়া পর্যন্ত আরবি 29টি হরফ আমাদের শেখা হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। তো আমরা যে হরফগুলো শিখবো: মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। ঠিক আছে, এবং এখানে উচ্চারণ দিয়ে দেওয়া হয়েছে। তো ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তো এই হচ্ছে হলো আমাদের আজকের ক্লাস। এখন আমরা লেখায় যেতে পারি, যে আমরা লেখাটা কিভাবে প্র্যাকটিস করব, যেটা আমাদের পিডিএফ ফাইলে দেওয়া আছে আর কি। তাহলে আমরা আজকে যে হরফগুলো শিখলাম, আহ আইন, গাইন, আমরা প্রথমে কলমটা ধরবো। ঠিক আছে, ধরার পর একটি চাঁদের মতো আঁকবো, ছোট একটা চাঁদ আঁকবো, ছোট একটি চাঁদ। ঠিক সেম এখান থেকে একটা বড় চাঁদ আঁকবো, বড় একটা চাঁদ। বাস, ঠিক সেম এমন। এই হলো ছোট চাঁদ, এখান থেকে হচ্ছে হলো একটি বড় চাঁদ। এটা হলো একদম সহজ পদ্ধতি। যদি আবার আমি লিখি, এই ধরবো, ধরে আমি এইখানে এসে থেমে যাবো, কলম উঠাবো না, কলম আমি উঠাবো না, শুরুও করব এই মাথা থেকে। তো আমি যদি আইনটা লিখতে পারি তাহলে ওয়াইন কিন্তু একদমই সহজ, জাস্ট খালি উপরে একটা ফোঁটা দিয়ে দিলেই ওয়াইন হয়ে যায়। তারপর যদি আমরা আইন, ওয়াইন, তারপর আমরা যে হরফটি শিখবো সেটা ছিল ফা। আমরা সবাই কিন্তু বা প্র্যাকটিস করেছি, বা যে লিখতে পারে সে ফাটাও লিখতে পারবে। আগে আমরা একটা বা যদি লিখি, জাস্ট এই বার এখানে কিন্তু মাথা দিয়ে দিল, গোল একটা মাথা দিয়ে দিলে কিন্তু ফা হয়ে যায়। তবে আমরা যখন লেখা প্র্যাকটিস করব, আমরা ঠিক কোনখান থেকে শুরু করব, এটা হচ্ছে আমাদের মূল। আমি আবার এটা মুছে দিচ্ছি। আহ আচ্ছা, আমরা শুরু করবে হচ্ছে, এই প্রথমে কলম ধরলাম, গোল দিলাম, এখান থেকে নিয়ে বাস টান দিয়ে এই ছেড়ে দিলাম। এ হচ্ছিল আমাদের ফা। ঠিক আছে, আগে হচ্ছিল আমাদের এই গোল, এই গোলটা দিয়ে তারপর আমাদের শুরু করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে একটু লম্বা রাখবো, এখানে লম্বা রাখবো। ঠিক আছে, এই হলো আমাদের মূলত হচ্ছিল ফা। ঠিক তেমনি ভাবে আমরা কফ শিখেছি। আগে প্রথমে গোল মাথাটা দিতে হবে, এই যে এরকম করে গোল মাথাটা দিয়ে জাস্ট খালি রাউন্ড, এটা হবে গোল, এটা হবে গোল, এটা লম্বা, আর এটা হয় গোল। তো এখানে দুপুরে দুইটি নোক্তা দিলে এটা কফ হয়ে যাবে, একদমই সহজ। কিন্তু আমরা মোট কথা হচ্ছে শুরু করব এই জায়গাটা থেকে, হ্যাঁ, এই জায়গাটা থেকে, এইখান থেকে গোল করে এইভাবে শুরু করব। আমাদের যে পিডিএফটা দেওয়া থাকবে সেখান থেকে, সেখানে আর কি। তারপর আমরা যে হরফটি শিখবো, কাফ আর লাম। কাফ তো একদমই সহজ, লামও একদম সহজ। জাস্ট লম্বা টান দিলাম আলিফের মতো, এখানে টান দিয়ে বা দিয়ে দিলাম, বাস। বা যেরকম আমরা লিখি বা এর মতো এমনি টান হবে, আর মাঝখানে একটা এস এর মতো দিলেই হয়ে যায়। ঠিক আছে, আমি আবারও যদি লিখি কাফ, টান দিব এইখান থেকে নিয়ে বাস ছেড়ে দিব। লক্ষণীয় বিষয়, লেখা শুরু হবে আমার এইখান থেকে শুরু করতে হবে, এইখান থেকে কিন্তু আমরা লেখা শুরু করব না। ওকে, আচ্ছা। ঠিক কাফ যখন আমরা লেখা শিখে যাব, কাফের মতোই জাস্ট লম্বা আবার আলিফের মতো টান দিয়ে গোল করে দিব, তাহলে হয়ে যাবে লাম। ঠিক আছে, তো কাফ আর লামের মাঝখানে পার্থক্য এটাই, এটা হয় বার মতো লম্বা, আর এটা হয় গোল। ঠিক আছে, তো এই হলো লেখা আমাদের আজকে যে 6টি হরফ, আমরা এই লেখাটি পিডিএফ এ ইনশাল্লাহ অবশ্যই প্র্যাকটিস করব। তো আজকে ক্লাস এতটুকুই। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অজস্র লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সবাইকে কোরআনের আলো ফাউন্ডেশন কর্তৃক শব্দে শব্দে কোরআনের ভাষা শিক্ষা করছে।
অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা গত কাল পর্যন্ত ক্লাস নং 36টি শেষ করেছি। আজকে আমাদের ক্লাস নং 37। তো গত ক্লাসে আমরা যে পড়াগুলো পড়েছি আমরা একটু এক নজরে দেখব। আমরা আগামী 6 দিন আহ, যে সকল নতুন শব্দগুলো আমাদের পড়ার ভিতরে আসবে, HW তে আসবে, তো সেই নতুন শব্দের ভেতর থেকে আমরা প্রথম 15টি শব্দ আমরা গতকালকে দেখেছি। তো আজকে আমরা আহ, বাকি যে 15টা শব্দ আমরা এখন দেখবো ইনশাআল্লাহ। তার আগে গত ক্লাসের পড়াটা আমরা একবার একটু রিকল করব। তো আমরা গত ক্লাসে সূরাতুল বাকারা 286 নম্বর আয়াতের আমরা মাঝখান থেকে কিছু আয়াত পাঠ করছিলাম। তার আগে আমাদের বাকি আয়াতগুলো পড়া হয়েছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا হে আমাদের প্রতিপালক, ওয়ালা তাহমিল আপনি আমাদেরকে বহন করাবেন না, আলাইনা আমাদের উপর, ইসরন বোঝা, কঠিন দায়িত্ব, কামা যেমনি ভাবে, হামালতাহু আহ, করেছিল, তারা এটাকে বহন করেছিল, কারা বহন করেছিল, আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, অর্থাৎ যারা এটাকে বহন করেছিল, মানে পূর্বের লোকেরা যেভাবে করে এটাকে বহন করেছিল, ঠিক সেভাবে করে আপনি আমাদেরকে এমন কোনো কঠিন বোঝা, কঠিন কোনো দায়িত্ব আমাদের উপর চাপিয়ে দিবেন না। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ। রব্বানা হে আমাদের প্রতিপালক, ওয়ালা তুহাম্মিলনা আর আপনি আমাদেরকে চাপিয়ে দিবেন না, লানা বিহি এমন কাজ যা কিনা করার আমাদের সামর্থ্য নাই, মা লা তাকাতা লানা বিহ, তাকাতা মানে হচ্ছে সামর্থ্য নাই, শক্তি নাই, এমন কাজ করার সামর্থ্য নাই, শক্তি নেই, সেই কাজ করাগুলো, সেই দায়িত্বগুলো আমাদের উপর চাপিয়ে দিবেন না। ওয়াফু আন্না এবং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ওয়াগফির লানা আপনি আমাদেরকে আহ মাফ করে দিন। তা আমরা ওয়াফু আন্না মানে কি শিখেছি? ওয়াফু আন্না মানে হচ্ছে ইরেজার, অর্থাৎ যেটা কিনা মুছে ফেলা হয়, এমন গুনাহ যা কিনা মুছে ফেলা হয়। ওয়াগফির লানা এবং আপনি আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের অপরাধকে যিনি যে ঢেকে রাখছেন, তিনি যে মানুষের সামনে প্রকাশ করে দিচ্ছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া, তো সেখানে এটা বোঝানো হচ্ছে। ওয়ারহামনা আর আপনি আমাদের উপর রহম করুন। আংতা মাওলানা, আংতা মানে তুমি, মাওলানা আপনি আমাদের অভিভাবক, ফাংসুরনা অতএব আপনি আমাদেরকে সাহায্য করুন, আলাল কওমিল সেই সম্প্রদায়ের উপর, সেই সম্প্রদায়ের উপর আপনি আমাদেরকে সাহায্য দান করুন। কোন সম্প্রদায়ের উপর? আল কাফিরিন যারা কিনা কাফের, অর্থাৎ কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে, কাফের সম্প্রদায়দের যে বিরুদ্ধে আপনি আমাদেরকে সাহায্য করুন, আপনি আমাদের অভিভাবক হয়ে যান। তারপর আমরা শিখেছি সূরা লাহাব। সূরা লাহাবের আহ 1 থেকে 3 আয়াত পর্যন্ত আমরা শিখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত ধ্বংস হোক, ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। তাহলে এই যে আবু লাহাব আমরা গতকালকে শিখেছি যে আবু লাহাবের নাম কেন আবু লাহাব বলা হয়। লাহাব মানে হচ্ছে আপনার হচ্ছে এই, শিখাময় আগুন, অর্থাৎ আবু লাহাবের তার নাম ছিল আব্দুল উজ্জা। তিনি যখন রেগে যেতেন তখন তার চেহারা অগ্নিশর্মা রূপ রূপ ধারণ করত, যার কারণে মানুষেরা তাকে আবু লাহাব বলে সম্বোধন করত। তো সেই আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, অর্থাৎ তার যে ধন সম্পদ যা কিছু আছে, মালুহু তার যে ধন সম্পদ রয়েছে, যা কিনা সে অর্জন করেছে, তাহলে তো এগুলো কি হবে না, তো এগুলো কোনো কিছুই তার কাজে আসবে না। সাইয়াসলা না রংজা লাহাব, সাইয়াসলা এবং সে অচিরেই কি করবে? প্রবেশ করবে। নারন, নারন মানে হচ্ছে আগুনে, সে আগুনে কি হবে? সে ঝলসে যাবে। জাত লাহাব এবং এবং অগ্নিময় যে আগুন, সেই শিখায় সে আপনার ঝলসে যাবে। তো আজকে আমরা শিখবো হচ্ছে অমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। অমরাতুহু এবং তার স্ত্রীও প্রবেশ করবে সেই আগুনে, হাম্মালাতাল হাতাব যেটা বহন করবে কোন একটা কাষ্ঠ, অর্থাৎ যে জ্বালানি হিসেবে তার স্ত্রীকে গ্রহণ করবে, অর্থাৎ জাহান্নামে। ফি জিদিহা এবং তার গলা, হাবলুম মিন মাসাদ, তো অর্থাৎ তার গলায় হচ্ছে আগুনের
বেড়ি পরানো হবে, আগুনের দড়ি গলায় ঝুলিয়ে তাকে জাহান্নাম দিকে তাকে নেওয়া হবে। তো এটা আমরা এখন এটা প্রতিটা শব্দ আমরা ভেঙে ভেঙে দেখবো। তো আমরা চলে যাচ্ছি আমাদের নতুন শব্দে, টুডেজ ক্লাস ডিসকাশন। তো দেখতে পাচ্ছি আমরাতুহু হাম্মালাতাল হাতাব। এখানে দেখতে পাচ্ছি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। ওয়া মানে হচ্ছে এবং, ইমরাতুহু মানে হচ্ছে তার স্ত্রী, হাম্মালাতা বহনকারী বা বহন করে এমন, হাতব হাতব মানে হচ্ছে এমন কাঠ। তাহলে আমরা এখানে ওয়া মানে এবং আমরা জানি, হাম্মালাতাল আমরা 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 হচ্ছে গিয়ে সূরাতুল বাকারায় শিখে এসেছি শেষ যে আয়াত, এই যে হামাল মানে বহন করা, সেখান থেকে এই বহনকারী কাঠ। তাহলে এখানে দুটো শব্দ, ইমরাতু আর হচ্ছে হাতব। তো আমরা চলে যাই নতুন শব্দে। আরবিতে ইমরাতুন মানে হচ্ছে স্ত্রী, ইমরাতুন স্ত্রী। আর হু, হু মানে তার, তার হুটা হচ্ছে আপনার হলো প্রোনাউন। তাহলে এই হুটা কাকে বোঝানো হচ্ছে? আবুল আহাবের দিকে এটা বোঝানো হচ্ছে। আবুল আহাবের যে স্ত্রী, আবুল আহাবের যে ওয়াইফ, তাকে বোঝানো হচ্ছে ইমরাতুহু। তার স্ত্রীও কি করবে? জাহান্নামে প্রবেশ করবে। তারপর বলা হচ্ছে আল হাতব। হাতব মানে হচ্ছে শুকনো কাঠ, জ্বালানি কাঠ। আরবের অঞ্চলের, আরব অঞ্চলের লোকেরা এই আপনার যে কোনো জ্বালানিকে ওরা বলে থাকে ওকুদ, বলে থাকে ওকুদ। যে কোনো প্রকার জ্বালানি, সেটা আপনার কাঠের তৈরি হোক বা আমরা তেল দিয়ে যে জ্বালানি বানাই সেই জ্বালানি হোক, আরবিতে বলা হয় ওকুদ। তো আপনার সূরাতুল বাকারাও এরকম আয়াত আছে, যেমন 24 নম্বর আয়াতে বলা হচ্ছে যে ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার ফাত্তাকুন ওকুদুহান নাস ওয়াল হিজারা। যে তোমরা আগুনকে ভয় পাও এবং অকুদুহান নাস ওয়াল হিজারা, কেন? কারণ মানুষকে এবং আপনার পাথরকে জাহান্নামের জ্বালানি হিসেবে তৈরি করা হবে। জ্বালানি হিসেবে তারা সেখানে তারা জাহান্নামে তারা পুড়বে। তারা জাহান্নামের যে আপনার জ্বালানি, জাহান্নামের যে খাবার, সেটা হচ্ছে হলো মানুষ এবং পাথর। তো এই যে ওকুত মানে হচ্ছে হলো জ্বালানি, কিন্তু যখন সেটা কাঠের জ্বালানি যখন হয় তখন সেটাকে বলা হয় আল হাতাব। এই যে আমাদের গ্রামে যে লাকড়ি বলি আমরা, জানি না অন্যান্য গ্রামে বা কি বলে থাকে, আমাদের গ্রামে লাকড়ি বলে থাকে। তো লাকড়ি আহ, যেটা আমরা কাঠ বলি, সেই শুকনো কাঠ, সেই জ্বালানি, এই শুকনো কাঠগুলো তার স্ত্রীর জন্য, তা আবুল আহাবের স্ত্রীর জন্য সেটা কি করবে? সেটা হচ্ছে কি জ্বালানি হিসেবে সেখানে তাকে পোড়াবে। তাহলে হাতব মানে কি? শুকনো কাঠ, জ্বালানি। তা আরবিতে কুরআনুল কারিমে হাতব শব্দটি একবারই ব্যবহার হয়েছে, এবং আর কোথাও এই হাতব শব্দটি ব্যবহার করা হয় নাই। অর্থাৎ শুধুমাত্র আহ, এই আবুল আহাবের স্ত্রীর ক্ষেত্রেই এই হাতব শব্দটি ব্যবহার করা হয়েছে। ফি জি দিহা হাবলু মিন মাসাদ। ফি, ফি মানে মধ্যে বা ভেতরে, জি দিহা, জি দিহা মানে তার গলায়, হাবলুন, হাবলুন মানে হচ্ছে একটি রশি, হাবলুন মানে রশি, মিন, মিন মানে থেকে, মাসাদ, মাসাদ মানে হচ্ছে আপনার খেজুরের আঁশ বা আপনার খেজুরের আপনার এই যে আঁশ দিয়ে যে পাকানো যে দড়ি, যে শুকনো যে তন্তু থেকে যে আঁশগুলো বের হয়, সেটা দিয়ে যে দড়িগুলো তৈরি হয়, সেটাকে বলা হয় মাসাদ। তো ফি, ফি মানে মধ্যে, জি দিহা তার গলায়, হাবল, হাবল মানে একটি রশি, মিন মানে থেকে, মাসাদ মানে খেজুরের আঁশ, পাকানো শক্ত তন্তু বা রশি। এখন এই আয়াত পাঁচটা শব্দের মধ্যে ফি এবং মিন হচ্ছে আমাদের জানা শব্দ, এবং জিদিহা এবং হাবলুন এবং মাসাদ, এই তিনটি শব্দ হচ্ছে আমাদের কাছে পুরাতন। তো আমরা এখন দেখব এই তিনটা শব্দের আহ একটু ভেতরে আমরা যাওয়ার চেষ্টা করব। জিদিহা। তো জিদিহাকে যদি আমরা ভেঙে ফেলি, এটা একটা যুক্ত শব্দ, যেখানে জিদ এবং হা দুটো কি করা হয়েছে, আলাদা করে আমরা করে ফেললাম। তো জিদ, আরবিতে জিদুন, জিদুন মানে হচ্ছে কি আপনার এমন গলা, যে গলা দেখতে আকর্ষণীয়। তো যে সকল মহিলারা আহ, যাদের গলায় তারা অলংকার দিয়ে যারা ঢেকে রাখেন, অলংকারিত করে রাখেন, তো তখন দেখতে যেমনটা সুন্দর লাগে, এটাকে আরবিতে বলা হয় জিদ। আরবিতে জাইয়েদ মানে চমৎকার, জাইয়েদ মানে হচ্ছে ভালো। তো এই ওখান থেকেই এই মানে এই ওয়ার্ডটা নেওয়া হয়েছে। তো যখন সেই কোনো অলংকার যখন গলায় যখন ঝুলানো হয়, তখন তার চোখে কিন্তু মানে আটকে, মানে চোখে কিন্তু খুব দেখতে ভালো লাগা কাজ করে। তো
এই আবুল আহাবের স্ত্রী সবসময় তার গলায় অলংকার দিয়ে আপনার হচ্ছে পেঁচিয়ে রাখতো, বিভিন্ন ধরনের অলংকার নেকলেস গলা দিয়ে রাখতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে গলা, এই গলাটা এভাবে করে ব্যবহার করেছেন জি দি হা। তাহলে হা বলতে কি, মানে হচ্ছে এই হা বলতে এই হালিফ জবর হা, এটা হচ্ছে আপনার মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ, স্ত্রীবাচক প্রোনাউন। তো এই স্ত্রীবাচক প্রোনাউনটা কাকে বোঝানো হয়েছে? আবুল আহাবের স্ত্রীকে বোঝানো হয়েছে। তাহলে ফি জি দিহা, তাহলে হা মানে কি তার, আর জিদ মানে গলায়, তার গলায়। তো আরবিতে আপনার আরেকটা শব্দ আছে যেটাকে বলা হয় রকবা। রকবা মানে হচ্ছে আপনার এটাও মানে গ্রীবা, মানে মানে গ্রীবা বা ঘাড় বা গলা। তো আপনার হচ্ছে এই রকবা শব্দটি হচ্ছে সাধারণ অর্থে ব্যবহার করা হয়। যেমন আপনার হচ্ছে কোরআনে আছে যে ফাক্কু রকবা, যে ফাক্কু রকবা অর্থাৎ আপনার হচ্ছে যারা দাস দাসী, যারা এরা মুক্ত, দাস দাসী এরা মুক্তি হোক বা মুক্তি পেয়ে যাক। তাহলে এই ফাক্কু রকবা কেন বলা হইলো? কারণ আরব অঞ্চলের সময়কালের অধিকাংশ দাস দাসী যারা থাকে, এদেরকে গলায় আপনার হচ্ছে বেড়ি পরানো হয়, গলায় আপনার হচ্ছে গিয়ে লোহার বেড়ি পরিয়ে তাদেরকে হচ্ছে হাঁটানো হয়। তো যার কারণে এখানে এই দাস শব্দ ব্যবহার করা হয়নি, বলা হয়েছে রকবাক। তাই রকবা মানেও হচ্ছে গলা, আর এখানে জিদ মানেও কিন্তু গলা। আরবিতে একটা শব্দ আছে অনুক, তো অনুক মানেও গলা। তা আরবিতে অনুক শব্দটা সাধারণত খুব কম ব্যবহার করা হয়ে থাকে, বিভিন্ন সাহিত্যের ভাষায় এই অনুক শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। প্রশ্ন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জিদ শব্দটি কেন ব্যবহার করলেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিদ শব্দটি ব্যবহার করেছেন আবুল আহাবের স্ত্রীকে এক ধরনের এটাকে আমরা বলতে পারি যে সার্কিজম উইথ হিউমিলিটেশন। আপনার এই মানে হিউমিলেশন করার জন্য আপনার হচ্ছে এই কথাটা বলা হয়েছে। অর্থাৎ আপনি কোরআনের আপনি ভাষাগুলো দেখবেন, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কা ওয়ালাহুম আযাব আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, অর্থাৎ তাদের জন্য থাকবে জাহান্নামের খুবই মানে মজার শাস্তি। এই যে মজার শাস্তি, আলিম, আমি মানে হচ্ছে কি আপনার ভয়াবহতা, এই ভয়াবহতা বোঝানো হচ্ছে। তো একইভাবে হচ্ছে কি আপনার এই জিদ শব্দটি দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সে যে মাসাত থাকবে, সে যে আপনার আমরা একটু দেখি যে মাসাত মানে কি, তাহলে এটা একটু ভালো বুঝতে পারবো। হাবল, হাবল মানে কি? রশি। তা হাবলুন মানে হচ্ছে রশি। যেমন কোরআনে এসেছে সূরা বাকারা 102 নম্বর আয়াত, আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো, আল্লাহর রশিকে তোমরা আঁকড়ে ধরো। তাহলে হাবলুন, আরবিতে হাবলুন মানে হচ্ছে হলো রশি। এবং এই যে মাসাদ, মাসাদ মানে হচ্ছে খেজুরের আঁশ। তাহলে তো খেজুরের আঁশ পাকিয়ে যে আপনার যে দড়ি বানানো হয়, সেটাকে বলা হয়, আরবিতে বলা হয় মাসাদ। তাহলে আমরা তোর আয়টাকে আরেকবার একটু দেখি। ফি মানে মধ্যে, জি দিহা তার গলায়, হাবল একটি রশি, মিন মানে থেকে, মাসাদ খেজুরের আঁশ। তার তার মানে কি দাঁড়াচ্ছে? এই আবুল আহাবের স্ত্রীর গলায় কি থাকবে? এমন এক দড়ি থাকবে, যে দড়িটা হলো খেজুরের তৈরি শক্ত তন্তু দ্বারা তৈরি করা। তাহলে এই দড়িগুলো সাধারণত তারা আপনার হচ্ছে গিয়ে ব্যবহার করে থাকতো হচ্ছে এই বিভিন্ন ধরনের দাস দাসীদের গলা তারা বেঁধে তারা রাখতো। মাঝে মাঝে তারা শিকল দিয়ে তারা বেঁধে রাখতো, এর ভিতরে বলা হয় সিলসিলা। তো এই এই এখন এই মাসাত বলার কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তার স্ত্রীকে নিয়ে এক ধরনের তিনি কি করলেন, যেটা হচ্ছে তাকে কটাক্ষ করলেন। যে স্ত্রী, অর্থাৎ যে আবুল আহাবের তার ওয়াইফ, যে কিনা তার গলায় অলংকার দিয়ে নিজেকে সবসময় আবৃত করে রাখতো, সে অহংকার করত, সেই গলাতেই আমি হচ্ছে হলো এমন এক দড়ি পরাবো, যে দড়ি হচ্ছে হলো সে মানে সবচেয়ে নিকৃষ্ট কাজে ব্যবহার করা হইতো। অর্থাৎ যারা মানে আপনার এই দাসদের গলায় পেঁচিয়ে হাত পা বেঁধে তার বেঁধে রাখতো, সেই দড়ি তার গলায় পেঁচানো হবে, এবং সেই দড়ি তার গলায় পেঁচিয়ে তাকে জাহান্নামের দিকে তাকে নেওয়া হবে। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো শব্দ তিনি ব্যবহার করেন নাই। ওই যে আল্লাহ কি বলেছেন, তার ওই যে সুন্দর গলা, ওই সুন্দর গলায় আমি খেজুরের দড়ি পেঁচাবো, খেজুরের দড়ি পেঁচিয়ে তাকে আমি জাহান্নামের দিকে তাকে হেঁকে নিয়ে মানে মানে হেঁকে নিয়ে। তো এখানে কি করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা হচ্ছে কি এই আপনার আবুল আহাবের স্ত্রীকে আপনার সার্কিজমের মাধ্যমে হচ্ছে তাকে কি করলেন, তাকে নিয়ে
আপনার জাহান্নামে তাকে যে নেওয়া হবে, সেই জাহান্নামে নেওয়াকে নিয়ে তিনি হচ্ছেন একটা সাহিত্যের একটা ভাষার একটা তিনি প্রকাশ করেছেন এই জায়গাটায়। আচ্ছা, তারপর আমার চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী সূরা, সূরাতুল সূরা নাসর। সূরা নাসর হচ্ছে আমরা জানি এটা হলো আহ আপনার হচ্ছে মাদানী সূরা, যেটি কিনা আহ, আপনি যদি বলি এই সূরাটি আপনার ওয়ার্ড অফ রিভিলেশনের দিক থেকে এটা 110 নম্বর সূরা, যেটি কিনা আহ, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের কিছু আহ, অনেকে দিন বলে থাকেন, অনেকে মাস বলে থাকেন, অনেকে সপ্তাহ বলে থাকেন, ঠিক পূর্বে একটা এই সূরাটা নাজিল হয়। এবং বলা হয়ে থাকে যে মক্কা বিজয় প্রায় শেষ বা শেষ হওয়ার পথে আছে, এমন সময় এই কোরআনের এই বিশেষ যে সূরা, সূরা নাসর, এটা নাজিল হয়। তো সূরা নাসর মানে কি? নাসর মানে সাহায্য। নাসর মানে সাহায্য। এটা 110 নম্বর সূরা। এবং এটা হচ্ছে আপনার এখানে মোট 3টা আয়াত আছে আপনার। এবং এখানে আমার টোটাল নতুন শব্দ পাবো হচ্ছে 9টা আমরা নতুন শব্দ পাবো। তো আমি আয়াত একবার করে পড়ে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আল্লাহর সাহায্য বিজয় আসবে। আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং যখন তুমি দেখবে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন তুমি তোমার রবের প্রশংসা সহ তার তাসবিহ পাঠ করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি অত্যন্ত তওবা কবুলকারী। যদি আমরা প্রতিটা শব্দের শাব্দিক ব্যাখ্যায় চলে যাই, ইজা, ইজা মানে যখন বা যখনই, যা এসেছে বা আসবে, নাসরু সাহায্য, বিজয়, সহায়তা, যে কোনো একটা অর্থ নিলেই হয়। কার সাহায্য? নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য। তা ইজা যা, যখনই আসবে, নাসরুল্লাহি আল্লাহর সাহায্য, অথবা ইজা যা, যখনই এসেছে, নাসরুল্লাহি আল্লাহর সাহায্য, অল ফাতহ, তাহলে অল ফাত এবং বিজয়, ফাতাহ মানে হচ্ছে বিজয়। তাহলে পুরো এখানে এই আয়াতটার ভিতরে 5টা শব্দ, তার মধ্যে হচ্ছে 4টি শব্দই হচ্ছে গিয়ে আমাদের কাছে নতুন শব্দ। তো আমরা দেখি ইজা, ইজা মানে যখন বা যখনই, একদম সিম্পল, কোনো প্যাচ নাই। ইজা, ইজা মানে যখন বা যখনই। যা, যা মানে এসেছে অথবা আসবে। যা, এসেছে অথবা আসবে। নাসরু, নাসরু মানে সাহায্য, বিজয় অথবা সহায়তা। নাসরু মানে সাহায্য। আল ফাতহু মানে বিজয়। আল ফাতহু মানে বিজয়। অরআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, অরআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তাহলে অরআইতা, অরআইতা মানে হচ্ছে এবং তুমি দেখবে অথবা তুমি দেখেছো। অরআইতা এবং তুমি দেখবে এবং তুমি দেখেছো। কাদেরকে দেখেছো? অরআইতান নাসা, মানুষদেরকে দেখেছো। অরআইতান নাসা, মানুষদেরকে দেখেছো বা মানুষদেরকে তুমি দেখবে। ইয়াদখুলুনা, তারা প্রবেশ করছে। ফি, ফি মানে মধ্যে বা ভেতরে। দিন, দিন মানে ধর্ম বা দিন। কোন দিন? ফি দীনিল্লাহি, আল্লাহর দিন। আফওয়াজা, আফওয়াজা মানে দলে দলে, গ্রুপে গ্রুপে। তারা কি করবে? তারা হচ্ছে দিনের ভেতর, ইসলামের ভেতর তারা প্রবেশ করবে। তাহলে আইতা, আমরা তো দেখি আইতা। তাহলে এখানে আইতা শব্দটি অর্থ হচ্ছে দেখবে বা তুমি দেখছো। এই আইতা শব্দটি এসেছে থেকে। মানে তুমি দেখো। রা, দেখো। থেকে আইতা মানে তুমি দেখবে বা তুমি দেখেছো। তার ভিতরে আইতা মানে কি? তুমি দেখবে বা তুমি দেখেছো। ইয়াদখুলুনা, তারা প্রবেশ করছে। ইয়াদখুলুনা, তারা প্রবেশ করছে। আরবিতে দুখুল থেকে এসেছে। দুখুল মানে হচ্ছে প্রবেশ। তার ভিতরে দুখুলুন শব্দের অর্থ প্রবেশ। সেই দুখুল থেকে দাখালা, দাখালা মানে হচ্ছে সে প্রবেশ করেছে। তো একজন হইলে দাখালা, সে প্রবেশ করেছে। যদি অনেকজন যদি প্রবেশ করে তাহলে বলবে ইয়াদ খুলুন, সে প্রবেশ করেছে। ইয়াদ খুলুন, সে না, মানে তারা প্রবেশ করেছে। আফওয়াজা,
আফওয়াজা, আফওয়াজা মানে গ্রুপে গ্রুপে, গোষ্ঠী গোষ্ঠী, এক একটা গ্রুপ হয়ে তারা আসবে। এই আফওয়াজা শব্দটি এসেছে ফাউজুন থেকে। ফাউজুন মানে হচ্ছে দল, গোষ্ঠী বা বাহিনী। তাহলে এই ফাউজুন শব্দটি হলো সিঙ্গুলার, এক বচন। তো এটা যখন বহু বচন যখন যাবে তখন হয়ে যাবে এটা আফওয়াজ। আফওয়াজ মানে হচ্ছে অনেক দল, বহু গোষ্ঠী। তাহলে যদি আমরা আরেকবার যদি একটু দেখি, আইতা, এবং তুমি দেখবে বা তুমি দেখেছো। কাদেরকে দেখেছো? আইতা নাসা, তুমি মানুষদেরকে দেখেছো বা মানুষদেরকে তুমি দেখবে। ইয়াদখুলুনা, তারা প্রবেশ করবে বা প্রবেশ করছে। ফি, মধ্যে, দীনিল্লাহি, কার দিন? আল্লাহর দিন, আল্লাহর ধর্মে। আফওয়াজা, আফওয়াজা মানে হচ্ছে গ্রুপে গ্রুপে তারা কি করবে? তারা আল্লাহর যে দিন বা ধর্মে তারা প্রবেশ করবে। ধর্মটা কেন লিখেছি? ধর্মটা লিখেছি মূলত বোঝার জন্য। আসলে দিন মানে হচ্ছে জীবন বিধান। আর ধর্ম শব্দটির আপনার যদি এটাকে বাংলায় যদি এটাকে ভেঙে দিই তাহলে হয় দ্বিযোগ মর্ম। মনের ধারণা থেকে যা কিছু উদ্গলিত হয় তাকে বলা হয় ধর্ম। তো ধর্ম হচ্ছে মানুষের বানানো, মানুষের আবিষ্কার। মানুষ যেটার উপর বিশ্বাস করে, এই বিশ্বাসে আচ্ছন্ন হয়ে থাকে, সেটাকে বলা হয় ধর্ম। কিন্তু দিন হচ্ছে কমপ্লিট একটা জীবন বিধান। ধর্মে কোনো জীবন বিধান থাকে না। কিন্তু দিনে কি থাকে? জীবন বিধান থাকে। জীবনকে কিভাবে আমি পরিচালিত করব সেটার একটা রূপরেখা সেখানে দেওয়া থাকে। যার কারণে দেখা যাচ্ছে গিয়ে ইবি টেইলর, আপনার হচ্ছে গিয়ে আপনার তার মতে হচ্ছে এই ধর্মের যে আবিষ্কার সেটা তো এটা 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 শুরু হয়েছে মূলত মানুষের নাচ গানের মাধ্যমে। অর্থাৎ যখন ঝড় যখন শুরু হতো তখন মানুষেরা হচ্ছে কি গাছের নিচে তারা আশ্রয় নিত। এবং যখন ঝড় থেমে যেত তখন মানুষ মনে করতো যে মানে এই গাছ আমাদেরকে হলো সেভ করছে, তো আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। তখন তারা কি করতো? এই গাছকে কেন্দ্র করে তারা পুজো করতো। এরকম একটা একটা করে পুজোর আপনার মানে সিলসিলা তৈরি হয়। পুজোর আপনার হচ্ছে গিয়ে প্যাটার্ন একটা তৈরি হয়। তো আপনার এ কারণে আপনার হচ্ছে কার্ল মার্কস তার একটা বিখ্যাত ডায়লগ আছে যে আপনার দ্য রিলিজিয়ন ইজ লাইক অ্যান আফিম, যে ধর্ম হচ্ছে আফিমের মতো, খাইলে খাও না খাইলে নাই। তার মানে আফিম যেমন নেশা, এটা যার ইচ্ছে সে খাবে, যার ইচ্ছে সে খাবে না। তো কার্ল মার্কস তো সে তো নাস্তিক ছিল। তো এই ধর্ম হচ্ছে গিয়ে আফিমের মতো, এটা খেলে খাও না খেলে নাই। ঠিক একইভাবে হচ্ছে হলো, কিন্তু আমি যদি বলি জীবন ব্যবস্থাতে, জীন ব্যবস্থার ক্ষেত্রে কখনো ওই কথা বলা যাবে না, খেলে খাও না খেলে নাই, গ্রহণ করো বা গ্রহণ না করলে নাই, এটা বলা যাবে না। বরং আমার এই লাইফের, এই জীবনের একটা উদ্দেশ্য আছে। এই আলটিমেট যে গোল, আমাদের দুনিয়া থেকে আমরা আল্লাহর কাছে চলে যাব বা আল্লাহর কাছে আমাদের হিসাব দিতে হবে, আমাদের আলটিমেট গোল হচ্ছে জান্নাত। তো এই জান্নাত আমরা কিভাবে প্রবেশ করব এবং কিভাবে আমরা জাহান্নাম থেকে নিজেদেরকে সেভ করব, তার একটা পুরো রূপরেখা যে বিধানে দেওয়া আছে সেটা হলো দিন। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দে, পরবর্তী আয়াত। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ, অতএব তুমি পবিত্রতা ঘোষণা করো, বিহামদি, প্রশংসার সাথে, রব্বিকা, আপনার রবের বা তোমার রবের, ওয়াস্তাগফিরহু, এবং তার কাছে ক্ষমা চাও, ইন্নাহু, নিশ্চয়ই তিনি, কানা, ছিলেন বা থাকবেন, তাওয়াবা, তওবা গ্রহণকারী হিসেবে। তাহলে ফাসাব্বি, এইখানে ফাসাব্বি এখানে দুইটা যুক্ত বর্ণ ফা জবর, মানে অতএব, অতএব বা অতঃপর। সাব্বিহ, সাব্বিহি, সাব্বাহা, ইউসাব্বিহু সাবহান। তো সাব্বাহা থেকে আসে, অর্থাৎ পবিত্র ঘোষণা করা। তো আপনার এটা আমরা শিখেছি সুবহান রব্বিয়াল আযীম, সেখানে থেকে এই শব্দটা আমরা বারবার আলোচনা করা হয়েছে, রিপিট করছি না। বিহামদি, হামদ মানে প্রশংসা, বিহামদি প্রশংসার সাথে, রব্বিকা আপনার রবের বা তোমার রবের, আস্তাগফিরহু, ওয়াও জবর ওয়া মানে এবং। তবে ইস্তাগ মানে আস্তাগফিরুল্লাহ আমরা শিখেছি, আস্তাগফিরুল্লাহ রব্বি, এই যে সেখান থেকে আস্তাগফির, তুমি ক্ষমা চাও। তা কার কাছে ক্ষমা চাও? হু, হু মানে আল্লাহর কাছে, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাহু, নিশ্চয়ই তিনি, কানা মানে আল্লাহ থাকেন, কি তাওয়াবা, তাওয়াবা মানে হচ্ছে কি আপনার হলো যিনি কিনা বারবার ক্ষমা করেন, তাকে বলা হয় আহ, আহ, যিনি কিনা বারবার তিনি তওবা গ্রহণ করেন, তওবা একসেপ্ট করেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে বারবার তিনি তওবা গ্রহণকারী। তার ভিতরে কানা, কানা মানে ছিলেন বা সর্বদা থাকেন, কানা মানে ছিলেন সর্বদা থাকেন।
তাওয়াবা, তাওয়াবা শব্দটি থেকে এসেছে? এটা এসেছে মূলত তাওবাতান থেকে। তাওবাতান মানে তাওবা, তাওবাতান মানে ফিরে আসা। যখন আমরা কোনো কিছু থেকে যখন আমরা ফিরে আসি এটাকে বলা হয় তাওবা। তো আমরা যখন গুনাহ করি, অপরাধ করি, অপরাধ সংঘটিত হয়ে যায়, তখন আমরা যখন আমাদের যখন অনুশোচনা বোধ যখন জাগ্রত হয় যে আমি এই কাজ আর কখনোই করব না, এই যে গুনাহ থেকে যে ফিরে আসা এটাকে বলা হয় তাওবা। এবং তাওয়াব এটি মূলত হচ্ছে ভাবে ফালুনের ওজন থেকে এটা এসেছে। এটার যে সেন্স যেটা দেয় যেটা হচ্ছে হলো কোনো কিছু রিপিটেড হওয়া। তাহলে তাওয়াবুন মানে হচ্ছে হলো যিনি, মানে যিনি বারবার কোনো কিছু কবুল করে, মানে যিনি যে তওবা বারবার কবুল করা হয়। তো তাওয়াবা মানে যিনি তওবা গ্রহণকারী, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তওবা বারবার গ্রহণকারী। এই মানুষের নেচার, সে গুনাহ করে, সে তওবা করে, আবার সেই গুনাহ করে, আবার তওবা করে, আবার গুনাহ করে, আবার তওবা করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে মানুষ ও এটা পারবে না, ও একই গুনাহ বারবার করবে, আবার অনুশোচনা বোধ জাগ্রত হবে। আপনার হচ্ছে গিয়ে সে নিজেকে আপনার সে যন্ত্রণায় ভুগবে, আমি অপরাধ করে ফেলেছি। আবার দেখা যাচ্ছে গিয়ে এই যে আপনার আমাদের যে হাওয়া প্রবৃত্তির কারণে সে গুনাহ সে আবার করে ফেলবে, সে আবার ক্ষমা চাইবে। তো সেই যে বারবার যখন সে আল্লাহর দিকে যখন ফিরে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তিনি বারবার তিনি ক্ষমা করে দিবেন। এই জন্য আল্লাহর নাম হচ্ছে গফফার। এটাও ভাবে ফাআলুনের ওজনের মাসদার। আল্লাহর নাম গফফার। গফফার কেন বলা হয়? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বারবার ক্ষমা করেন। তো যেটা বলেছি যে ফাআলুনের ওজনে যেটা আসে সেটা বারবার হল কি দেয়, এই কোনো একটা ঘটনা রিপিটেড হয় বারবার। তা আল্লাহ সুবহানাহু গফফার কেন? তিনি বারবার ক্ষমা করেন। তা তাওয়াবা কথাটা কেন এসেছে? কারণ হলো আল্লাহ সুবহানাহু বারবার তওবা গ্রহণ করেন, তওবা একসেপ্ট করেন। আমরা চলে যাব তারপর হচ্ছে সূরা কাফিরুন। সূরা কাফিরুন, আহ, এখানে টোটাল এটা 109 নম্বর সূরা, 106 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফিরগণ। লা আ'বুদু, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। ওয়ালা আনা আ'বিদুম মা আবাদতুম, আর আমি কখনোই ইবাদতকারী হব না তোমরা যার ইবাদত করেছো। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের দিন, আর আমার জন্য আমার দিন। তো আমরা চলে যাচ্ছি। কুল, কুল মানে বলুন। ইয়া, ইয়া মানে হে। আইয়ুহা, এটাও মানে হে। আল কাফিরুন মানে অবিশ্বাসীগণ। আল কাফিরুন মানে অবিশ্বাসীগণ। তা কাফের শব্দটি কুফর থেকে এসেছে। কুফর মানে কি? গোপন করা। তা কাফেরদেরকে কেন কাফের বলা হয়? কারণ তারা সত্যকে তারা গোপন করে রাখে, এই জন্য এটাকে বলা হয় কাফের। তারা জানে এটা সত্য, সত্য জানার পরও যখন তারা কি সত্যকে গোপন করে রাখে, তখন তাকে বলা হয় কাফের। তাহলে এখানে ইয়া এবং আইয়ুহা, যদিও আমি মার্ক করেছি দুটো শব্দে, কিন্তু আসলে এটা দুটো মিলিয়ে একটা শব্দ। আরবিতে আপনার ইয়া, আইয়া, হাইয়া, আয়, আ, এই ধরনের শব্দগুলোকে বলা হয় হুরুফুন নিদা। মানে আপনার অথবা এটাকে বলা হয় আপনার হচ্ছে আদাতুন নিদা, বলো আপনার টাকা হয়। তাহলে ইয়ার শব্দটি সাধারণত মানে যে কোনো কিছুকে জেনারেলাইজড করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেমন হে রহিম এখানে আসো, হে করিম এখানে আসো, এই সুমন এখানে আসো। এই যে এই ডাকছি, হে ডাকছি, যাই ডাকি না কেন, এই ক্ষেত্রে সবসময় আরবিতে ইয়া শব্দটি ব্যবহার করা হয়। বাট যখন কাউকে আমি অ্যাড্রেস করব, যখন কাউকে আমি ডাকবো, কোনো কিছুকে অ্যাড্রেস করে যখন আমি ডাকবো, সেটা যদি বিশেষ ভাবে যখন জোর প্রদান করা হয়, বা আপনার হচ্ছে গিয়ে সম্মান সূচক ক্ষেত্রে যদি ব্যবহার করা হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আইয়ুহা শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। যেহেতু ইয়া আইয়ুহাল কাফিরুন, এখানে কাফির শব্দটি ব্যবহার করা হয়েছে, তার মানে কি এখানে কিন্তু সম্মান সূচক না, এখানে আসবে হচ্ছে হলো কাফিরদেরকে বিশেষভাবে নোটিস করার জন্য, কাফিরদেরকে বিশেষভাবে কথাকে শ্রবণ করানোর জন্য ডাকা হচ্ছে। ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা তোমরা শুনো, তোমরা যারা আল্লাহকে অস্বীকার করেছো, সত্যকে গোপন করেছো, তোমরা শুনো। মানে তাদেরকে খুবই জোরালো ভাবে তাদেরকে অ্যাড্রেস করে সম্বোধন করা হয়েছে। তাহলে ইয়া মানে হে,
আর আইয়ুহা বিশেষভাবে ডাকার জন্য বা জোরালো ভাবে সম্বোধন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। লা আ'বুদু মা তা'বুদুন। লা, লা মানে না বা করি না। আ'বুদু মানে আমি ইবাদত করি না। মা, মা মানে যা বা যাকে। তা'বুদুন, তা তা'বুদু মানে কি, তা তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তাহলে এখানে আরবিতে আছে আ'বুদু। এই আ'বুদু শব্দটি কোত্থেকে এসেছে? আ'বুদু শব্দটি এসেছে মূলত আবদুন থেকে এসেছে। আবদুন মানে আব্দুল না, মূলত এটা এসেছে ইবাদত থেকে এসেছে। ইবাদত মানে হচ্ছে কি আপনার অর্শিপ, দাসত্ব করা, ইবাদত করা, দাসত্ব করা। তো সেখান থেকে আব্দুন, আব্দুল মানে দাস বা বান্দা। তাহলে আমরা কি, আমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দ, আমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা। তো তাহলে এই বান্দা যখন আসলেই যখন দাসত্ব করে, সেই বান্দা যখন আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সোপর্দ করে দেয়, আত্মসমর্পণ করে, তখন তাকে বলা হয় আবিদ। আবিদে, আবিদুন মানে কি ইবাদতকারী, দাসত্বকারী, যিনি নিজেকে আল্লাহর কাছে সারেন্ডার করে দিয়েছে। তো সেই দেখে আবুদু, আবুদু মানে হচ্ছে আমি ইবাদত করি। আবুদু আমি ইবাদত করি। তা আবুদুন, এই তা আবুদুন শব্দটাই সেই আপনার ইবাদা বা আবদুন থেকে এসেছে। তা আবুদুন মানে হচ্ছে তোমরা ইবাদত করো, তোমরা ইবাদত করো। তা আবুদুন তোমরা ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। এখানে মোটামুটি যা আছে এইমাত্র আমরা শিখেছি। ওয়ালা আবিদুনা মা আ'বুদ। তাহলে সেখান থেকে মাত্র আংতুমটা হচ্ছে আমাদের কাছে নতুন। ওয়ালা আর না, এবং না, আংতুম তোমরা, আংতুম মানে তোমরা, আবিদুনা ইবাদতকারী বা উপাসনাকারী, মা, মা মানে যাকে, আ'বুদ আমি ইবাদত করি। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে তোমরা ইবাদতকারী নও, মা আ'বুদ আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। তাহলে আংতুম, আংতুম মানে কি দাঁড়াচ্ছে? আংতুম মানে হচ্ছে তোমরা, আংতুম মানে হচ্ছে তোমরা। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তাহলে কি দাঁড়াচ্ছে? ওয়ালা, ওয়ালা মানে এবং না, আনা, আনা মানে আমি, আবিদ, আবিদ মানে ইবাদতকারী, অলরেডি শিখেছি। মা, মা মানে যাকে, আবাদতুম তোমরা ইবাদত করো। তাহলে ওয়ালা এবং না বা কখনোই না, আনা আমি, আবিদ ইবাদতকারী, তাহলে আমি কখনোই ইবাদতকারী নই, মা আবাদতুম তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং না, আনতুম তোমরা, আবিদুনা আর তোমরা ইবাদতকারী নও, মা আবুদ আমি যার ইবাদত করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। লাকুম, তাহলে এখানে যে শব্দগুলো আছে সব শব্দ আমাদের কাছে নতুন শব্দ। আহ, আহ, দুঃখিত, পুরাতন শব্দ। লাকুম, লাম, তা আমরা জানি লামের নিচে যে, লামের উপর জবর হলে সেটা কি হয়, যে জন্যর অর্থ দেয়। আর কুম মানে তোমাদের। আসসালামু আলাইকুম শিখেছি, কুম মানে তোমাদের বা তোমার। তা লাকুম তোমাদের জন্য। তা লাম জবর লা, কুম কাপ মিম পেশ কুম, লাকুম তোমাদের জন্য। দিনুকুম, তাহলে এখানে আলাদা করে দিই, দিনু একটা শব্দ এবং কুম হচ্ছে আরেকটা শব্দ। দিন মানে দিন, কুম মানে তোমাদের দিন। তাহলে তোমাদের দিন তোমাদের কাছে, বা তোমাদের দিন তোমাদের জন্য। তা তোমার দিন তোমার কাছে, তোমাদের দিন তোমাদের কাছে। ওয়ালিয়া, এখানে ওয়ালিয়া, এখানে মোটামুটি তিনটা শব্দ আছে, এক একটা বর্ণ মিলিয়ে এক একটা শব্দ হয়েছে। ওয়াও জবর ওয়া, লাম জের লি, ইয়া জবর ইয়া। তা ওয়াও মানে কি? ওয়াও মানে এবং, জানা শব্দ। লাম জের লি, লি মানে জন্য, জানা শব্দ। ইয়া জবর ইয়া, তার কোনো শব্দের সাথে যখন ইয়া প্রত্যয় যখন যুক্ত হয় তখন সেটা কি হয়ে যায়? আমার অর্থ দেয়। তাহলে কি হলো? আর আমার জন্য দিন, দিন মানে দিন মানে আমার দিন। তাহলে আমার দিন আমার জন্য মানে আমার দিন আমার কাছে, তোমাদের দিন তোমাদের কাছে। তাহলে আমার ধর্ম আমার 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 কাছে, তোমাদের দিন তোমাদের কাছে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের কোরআনিক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। আমরা এখন ইনসাইট আরবিকের দিকে যাব, আরবি গ্রামার দিকে যাব। আমাদের, আপনারা জানেন আমাদের আরবি গ্রামারকে নাম দিয়েছি ইনসাইট অ্যারাবিক। আমরা অ্যারাবিকটাকে একটু সহজ করে বোঝার চেষ্টা করব। আহ, একটা ভাষার গ্রামার পার্টটা সবসময় জটিল, কারণ আমার গ্রামার সবসময় কঙ্কাল টাইপের। তো আমরা আমরা গ্রামারের এমন কোনো জটিল আলোচনায় যাব না যা বুঝতে আপনাদের জন্য কষ্ট হয়।
আর আরবি ব্যাকরণের যে টার্মস গুলো আছে সেই টার্মস গুলো আপনাদের সামনে আমি ব্যবহার না করার চেষ্টা করব। আপনারা সিম্পলি যেন বুঝতে পারেন সেই কথাগুলি আমি বলবো। আর শীটে যখন আপনাদের কাছে যাবে এটা ডিটেলস লেখা থাকবে। এখানে যেভাবে করে আছে শীটে আরো ডিটেলস লেখা থাকবে। তো আমরা গত ক্লাসে বা আগের সপ্তাহে আমি আলোচনা করেছিলাম কালিমা। কালিমা মানে কালিমা হচ্ছে শব্দ। আপনার আমরা জানি যে যখন শব্দ যখন একত্র হয় তখন একটা বাক্য তৈরি হয়। যেমন আমি ভাত খাই, আমি একটা শব্দ, ভাত একটা শব্দ, খাই হচ্ছে একটা শব্দ। আই ইট রাইস, আই হচ্ছে একটা শব্দ, ইট হচ্ছে একটা শব্দ, রাইস হচ্ছে একটা শব্দ। তো এই যে কালিমা, এই কালিমা হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে ইসিম, একটা হলো ফেল, একটা হলো হরফ। একটা ইসিম, ইসিম কাকে বলা হয়? ইসিম ইংলিশে বললে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে বলা হয় মতো ইসিম। তা এটা বাংলায় বললে হয় বিশেষ্য। আর এক কথায় যদি বলি, পৃথিবীতে যত রকমের নাম আছে, নাম, পৃথিবীতে যত রকমের নাম, যত ধরনের আপনার মানে গুণবাচক শব্দ আছে, যেমন সে ধনী, গরিব, তারপর হচ্ছে লম্বা, ছোট, খাটো, এই ধরনের সকল কিছুই হলো ইসেম। আর ফেল, ফেল হচ্ছে ইংলিশে ভার্ব। একদম সিম্পল। যেমন আই রাইস, ইট হচ্ছে আবার ভার্ব। তারপর হচ্ছে আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি, এই রাইট হচ্ছে একটা ভার্ব। তো আমি ভাত খাই, খাই হচ্ছে একটা ভার্ব। এরকম আরবিতে হচ্ছিল আপনার হচ্ছিল ফেল বলা হয়। আর হার্ফ, হার্ফ হচ্ছে প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তা প্রিপজিশন তো অনেক প্রিপজিশন থাকে, ইন, অ্যাট, অ্যামং, বিটুইন, অ্যামং। তারপর কনজাংশন আছে অর, অ্যান্ড, বাংলা এবং, অথবা। ইন্টারজেকশন যেমন হচ্ছে কি হুররে, তারপর হাই হাই, এই যে বাংলা যে বলি হাই হাই, আরে কি অবস্থা, এই যে আর এই টাইপের যে ওয়ার্ডগুলো এগুলোকে বলা হয় ইন্টারজেকশন। তো এই আরবি ব্যাকরণ পুরোটাই আলোচনা করবে এই তিনটা বিষয় নিয়ে। আবার বলছি, আরবি ব্যাকরণ পুরোটাই আলোচনা করবে মূলত এই এসএম, ফেল, হরফ নিয়ে। তন্মধ্যে সবচেয়ে বেশি আলোচনার জায়গা রাখবে সেটা হচ্ছে ফেল। মানে মূল আরবি ভাষার সবচেয়ে জটিলতম পার্ট হচ্ছে এই ফেল, এই ভার্বের অংশটা। তো এটা যখন আমরা যাব, আরব ভাষায় বা আরবিতে ব্যবহৃত যে সকল বাক্যগুলো বেশি ব্যবহার হয়, যে প্যাটার্নের বাক্যগুলো বেশি বেশি আসে, সেই সেই প্যাটার্নের বাক্যগুলি আপনাদের সামনে আমি আনার চেষ্টা করব। আর দ্বিতীয়ত হচ্ছিল এরপর আলোচনা পরিধি যেটা সবচেয়ে বড়, সেটা হচ্ছিল এসএম। এসএম, কারণ এসএম এর সাথে রিলেটেড অনেক কিছু থাকে। যেমন বাংলা যদি বলি কলম, একটি কলম, তাহলে এই যে একটি কলম, এটা কি? এই একটি কলম, কলমটি, এটা হলো ইংলিশে আর্টিকেল। আর্টিকেল পার্ট চলে গিয়েছে, এটা ডেফিনিট, এটা ইনডিফিনিট। আবার এটা কিন্তু নাউন নিয়ে কিন্তু কাজ। আবার ধরেন আপনার হচ্ছে পেন, পেন্স। তো পেন হচ্ছে একটা কলম, আবার হচ্ছে আপনার পেন, আপনার হচ্ছে দা পেন, কলমটি। তো আপনার হচ্ছে এটা কিন্তু আবার আপনার চলে গেল হচ্ছে গিয়ে, সরি, আপনার পেন মানে একটি কলম, আমার পেন মানে হচ্ছে কলম, আর পেন্স মানে কলম, অনেকগুলো কলম। এটা কিন্তু হয়ে গেল সিঙ্গুলার, প্লুরাল। তো এরকম আরবি ভাষাতেও এরকম এক বচন, বহু বচন, তারপর আপনার, তারপর হচ্ছে আর্টিকেল, এই এই ধরনের ব্যবহারগুলো আছে। তো আমরা এটা একটা ছকের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করব, একটা ছক। তো এই ছকটার ভেতরে বোঝার চেষ্টা করব, মানে খুব সহজে আমরা বোঝার চেষ্টা করব। আহ, যদিও আপনাদের কাছে এটা আজকে নতুন আসবে, যার কারণে এই একটাই আমরা আগামী এক সপ্তাহে এই জিনিসটাই শুধু পড়বো আমরা। নতুন কোনো কিছু পড়বো না, নতুন কোনো কিছু অ্যাড করবো না। এইটাই যদি আমরা দেখা যাচ্ছে গিয়ে মোটামুটি এই ধরনের শব্দ যদি আমরা শিখি, মাথায় যখন একবার সেট হয়ে যাবে, দেখবেন ইনশাআল্লাহ আপনার কাছে ইসেম চেনাটা অনেক জন্য সহজ হয়ে যাবে, এবং ইসেমের যে ধরনগুলো বুঝতেও সহজ হয়ে যাবে। এবং দেখবেন কোরআনের আপনি অধিকাংশ আপনি শব্দগুলো, এটা কি এক বচন নাকি বহু বচন, তারপর এটা কি মারেফা, আর এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, মানে অনির্দিষ্ট, তারপর হচ্ছে এটা কি স্ত্রীবাচক না পুরুষবাচক, আপনি এটা বুঝতে পারবেন। তো এখানে আমি কিছু নাম লিখেছি, পাশে আমি কিছু আরবি টার্মস গুলো লিখেছি। এটা আপনি চাইলে মনে রাখতেও পারেন, নাও মনে রাখতে পারেন, আপনার ইচ্ছা। তো প্রথমে লিখেছি নির্দিষ্ট হওয়া। নির্দিষ্ট আরবিতে বলা হয় মারিফা। তো মারিফা, নির্দিষ্ট হওয়া, এটাকে ইংলিশে বলা হয় আর্টিকেলের দি, ডিফিনিট আর্টিকেল দি। দি দিয়ে আমার নির্দিষ্ট হওয়া বোঝায়। তারপর হচ্ছে বা আরবিতে বলা হয় নাকিরা। নাকিরা মানে হচ্ছে অনির্দিষ্ট। তো অনির্দিষ্ট কোনটা? যেটা হচ্ছে গিয়ে ইনডিফিনিট, যেটা যেমন এ পেন, এ চেয়ার, এ হাউস, এ বুক।
তারপর হচ্ছে মুজাক্কার। মুজাক্কার মানে পুরুষবাচক শব্দ, যেটাকে ইংলিশে বলা হয় ম্যাসকুলিন, তো আরবিতে বলা হয় মুজাক্কার। আর স্ত্রীবাচক শব্দকে আরবিতে বলা হয় মুয়ান্নাস, বা এটা ফেমিনিন। আর বচনের দিক থেকে আরবিতে তিনটা বচন, বাংলাতেও এক বচন বহু বচন, ইংরেজিতেও এক বচন বহু বচন সিঙ্গুলার প্লুরাল, কিন্তু আরবিতে বচন তিনটা: ওয়াহেদ, তাসনিয়া, জামা, মানে এক বচন, দ্বিবচন, বহু বচন। তো আপনি এই আরবি টার্মস মাথায় রাখেন, আপনার ইচ্ছা, না রাখলেও সমস্যা নাই। এখন আমরা এখন দেখেন এখানে দেওয়া আছে বিশ্বাসী। বিশ্বাসী আরবি কি? বিশ্বাসী আরবি মানে মুমিন। তো মুমিন তো আসলে আমরা মোটামুটি বাংলার মতো এটা শব্দ হয়ে গিয়েছে, যেমন চেয়ার মানে কে দ্বারা কেউ আমরা বলি না, কিন্তু মানে এই কে দ্বারা কিন্তু চেয়ার হিসেবেই সারা বাংলাদেশে বা বাঙালিদের কাছে পরিচিত একটা শব্দ। টেবিলকে আমরা টেবিল হিসেবেই চিনি। তাহলে মুমিন শব্দটা আমাদের কাছে মুমিন হিসেবেই পরিচিত বেশি, যার কারণে আমি প্রতিটা অর্থে মুমিন হিসেবেই রাখছি এই জায়গাটায়। তাহলে এই মুমিন শব্দের আগে দেখেন যদি আমি আলিফ লাম যুক্ত করে দেই, আলিফ লাম, তখন সেই শব্দটা হয়ে যায় নির্দিষ্ট। যখন এখন দেখবেন কোরআনে একটা শব্দ আছে আজ-জিকির, আমরা পড়েছি যে ইন্না নাহনু নাযালনা যিকর, তারপর ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর। এই দেখেন এখানে জিকির শব্দটি ব্যবহার করা হয়েছে, আলিফ লাম দেওয়া আছে। তাহলে এই আলিফ লাম দেওয়ার কারণে এই জিকিরটা নির্দিষ্ট হয়ে গেল। তাহলে এটাকে আমরা, যার কারণে অধিকাংশ মুফাসসিরিন কিরামগণ এই জিকির বলতে কাকে বুঝিয়েছে? কোরআনকে বুঝিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আজ জিকির কেন? কারণ এই যে আলিফ লাম যুক্ত করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে, তো নির্দিষ্ট এটা কার দিকে করে? কোরআনের দিকে করে। এভাবে করে আপনি যখন নাউনের আগে যদি আপনি আলিফ লাম যুক্ত করে দেন, আলিফ লাম যুক্ত করে দেন, তখন সেটা হয়ে যায় নির্দিষ্ট। আরবিতে বলা এটাকে, এটা টার্মসটার নাম হচ্ছে মারিফা। তো এটা, তাহলে এখন যদি বলি মুসলিম, তাহলে মুসলিমের আগে যদি আমি আলিফ লাম যুক্ত করে দিই কি হবে? আল মুসলিম। তাহলে আল মুসলিম কি হয়ে গেল? এটা নির্দিষ্ট হয়ে গেল। তারপর ধরেন হচ্ছে আমরা বলছি কিতাব, আরবিতে কিতাব মানে বই। এখন যদি বলি আল কিতাব, আল কিতাব মানে কি হয়ে গেল? আপনার হচ্ছে কি নির্দিষ্ট হয়ে গেল। তাহলে এই যখন নির্দিষ্ট হয় অর্থ কি হয়? মুমিনটি, বা আপনার সেই মুমিনটা নির্দিষ্ট, এরকম মিনিংটা দেয়। এরপর আসে নাকেরা, অনির্দিষ্ট। তো এই যে অনির্দিষ্ট, এখানে কি থাকবে না? সেই আলিফ লামটা থাকবে না। তাহলে ব্যাপারটা খুবই সিম্পল। তাহলে আলিফ লাম থাকলে নির্দিষ্ট, আর আলিফ লাম না থাকলে সেটা অনির্দিষ্ট। তাহলে যদি আপনার এই জিকিরের ক্ষেত্রে যদি আলিফ লাম না থাকে, তার মানে কি এখানে শুধু যে কোরআনকেই বোঝানো হয়েছে ব্যাপারটা এরকম না। যদি জিকিরের আগে আলিফ লাম না থাকে, তাহলে এখানে ইনক্লুডেড সবকিছু থাকবে। আল্লাহর জিকির, আল্লাহর কোরআন, তাসবিহ, তাহলিল, ইবাদতে ইবাদতে আল্লাহর নাম স্মরণ করা, সব কিছু এটার ভিতরে ইনক্লুড থাকবে। তাহলে এখানে মুমিন, এখানে মুমিন দেখেন আলিফ লাম নাই, তার মানে কি এটা অনির্দিষ্ট। তার কি হয়ে গেল? একজন মুমিন। একজন মুমিন, তাহলে এটা কোন মুমিন সেটা আমি জানি না, কিন্তু এখানে বোঝানো হচ্ছে একজন মুমিন। মুজাক্কার, মুজাক্কার মানে কি? পুরুষবাচক শব্দ। তাহলে মুজাক্কার সেই পুরুষবাচক শব্দের ক্ষেত্রে আবার কি হবে? মুমিন মুমিনই থাকবে। আর যদি সেই শব্দের সাথে আমি যদি একটা গোলতা যুক্ত করে দিই, দেখেন গোলতা, এই যে মুমিনের সাথে একটা গোলতা যুক্ত হয়েছে, লাল চিহ্ন দেওয়া। তাহলে যদি সেই গোলতা যুক্ত হয়, দেখতে পাচ্ছেন যদি আপনার গোলতা যুক্ত হয়, তা গোলতা যুক্ত হলেই সেটা হয়ে যায় স্ত্রীবাচক শব্দ, আরবিতে বলা হয় মুয়ান্নাস। স্ত্রীবাচক শব্দ আরবিতে বলা হয় মুয়ান্নাস। তা মুমিন কি হয়ে গেল? মুমিন শব্দটি হলো পুরুষ মুমিনকে বোঝানো হচ্ছে, আর মুমিনাত মানে হলো মহিলা পুরুষকে বোঝানো হচ্ছে। তো যে কথা বলছিলাম, তাহলে এই যে মুমিন, এই মুমিন মানে কি? মুমিন মানে হচ্ছে হলো পুরুষ মুমিন। আর মুমিনাত, সেখানে কি যুক্ত করা হয়েছে? এখানে যুক্ত করা হয়েছে এক্সট্রা গোলতা। তাহলে এই গোলতা যুক্ত করার কারণে অর্থ কি হয়ে গেল? মহিলা মুমিন। তাহলে আপনি এই যে আমরা গতকালকে পড়েছি তাব্বাত, তাব্বা, তাব্বা শব্দটি হচ্ছে মুজাক্কার, তাব্বাত সাথে তা যুক্ত হয়েছে। কিছু ক্ষেত্রে গোলতার জায়গায় তাও যুক্ত হয়, সেটা আরবি ব্যাকরণগত কিছু কারণে, সেই জটিল আলোচনায় যাচ্ছি না। তো যার কারণে এই তাব্বাত শব্দটি কিন্তু আপনার মুয়ান্নাস। মুয়ান্নাস মানে কি? স্ত্রীবাচক শব্দ। তাহলে এখন যদি বলি মুসলিম, তাহলে এটা কাকে বোঝানো হচ্ছে? পুরুষকে বোঝানো হচ্ছে। যদি বলি মুসলিমাত, তাহলে কি হয়ে গেল? মহিলাকে বোঝানো হচ্ছে। তারপর হচ্ছে, এখন আসেন ওয়াহিদ, তাসনিয়া, জামা। ওয়াহিদ মানে এক বচন, তাসনিয়া মানে দ্বিবচন, জামা মানে বহু বচন। তাহলে এক বচন বলা হয় মুহমিন, মুহমিনাত, এই যেটা একটু আগে আমরা এটা শিখেছি। তাহলে মুহমিন এটা হচ্ছে গিয়ে আপনার পুরুষবাচক, আর মুহমিনাত
স্ত্রীবাচক। মুমিন এই যে মুমিন মুমিনাত, এটা এক বচন। যখন এই নাউনকে আমি যখন দ্বিবচন করব, যখন আমি দ্বিবচন করব, খেয়াল করুন এখানে এক্সট্রা কি যুক্ত করা হচ্ছে, আলিফ এবং নুন। অর্থাৎ যখন আমরা দ্বিবচন করব তখন আপনার আলিফ এবং নুনকে যুক্ত করতে হবে। আলিফ এবং নুনকে কি করতে হবে, যুক্ত করতে হবে। তাহলে এই যে মুহমিন, এই মুহমিনের সাথে কি যুক্ত হইলো, একটা আলিফ এবং নুন যুক্ত হইলো, এবং সেই নুনের নিচে একটা জের থাকতে হবে, জের। তখন সেটা হয়ে যাবে হচ্ছে আপনার দ্বিবচন, মুমিনান। এখন দেখেন, যখন আমি করছি মুমিনাতানি, মুমিনাতানি কেন যুক্ত, এখানে তা কেন যুক্ত হইলো? এই যে আমরা একটু আগে শিখে এসেছি যে মুয়ান্নাস যখন হয়, মানে স্ত্রীবাচক শব্দ যখন হয়, তখন শব্দের শেষে তা যুক্ত হয়। যার কারণে মুহমিনা, এই যে মুহমিন কিন্তু এর মূল শব্দ, মুহমিন মূল শব্দ, সাথে এই তা, তা কেন যুক্ত হইলো? এই যে এটা স্ত্রীবাচক শব্দ হওয়ার কারণে। তাহলে এই যে মুহমিনা তা, এই তার, এই তায়ের, এই আপনার ওই গোলটাকে এই তা হিসেবে আনা হয়েছে, সাথে আলিফ নুন কিন্তু যুক্ত হইলো। তাহলে দেখেন এখানেও কিন্তু আলিফ নুন আছে, এখানেও কিন্তু আলিফ নুন আছে। এক্সট্রা তা কেন? মুয়ান্নাসের কারণে, সিম্পল। তৃতীয়ত হচ্ছে জামা, বহু বচন। তো বহু বচন যখন হয় তাহলে দুইয়ের অধিক যা হবে সেটাই তো বহু বচন। এই এইটার আরবিতে আপনারা হচ্ছে গিয়ে মানে আহ, বিশেষ করে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে আপনি দুইটা প্যাটার্ন দেখতে পারবেন। এই দুইটা প্যাটার্ন হচ্ছিল এইটা, একটা হচ্ছিল মুখ মিনুন, একটা হলো মুখ মিনিন। একটা মুখ মিনুন আর একটা মুখ মিনিন। যদি কোনো বাক্য মানে অবজেক্ট হিসেবে যদি ব্যবহার হয় তাহলে ব্যবহার হয় মুখ মিনিন হিসেবে ব্যবহার করা হয়। আর যখন সেটা সাবজেক্ট হিসেবে যখন ব্যবহার করা হয় তখন সেটা হয় মুখ মিনুন হিসেবে এটাকে ব্যবহার করা হয়ে থাকে। তো এটাও আপনার আরবি গ্রামারের কিছু পার্ট, রফা নসব জার, এই ব্যাপারে কিছু টার্মস আছে, এই জন্য এই টার্মে যাচ্ছি না। খালি এতটুকু দেখবেন কোরআনে এই মুফ মিনুন এবং মুফ মিনিন, অর্থাৎ লাস্টে যদি ওয়াও নুন থাকে, যদি কোনো শব্দের শেষে ওয়াও নুন থাকে অথবা আপনার ইয়া নুন থাকে, ওয়াও নুন অথবা ইয়া নুন থাকে, তাহলে এটাকে চক্ষুটা বন্ধ করে নিয়ে নেবেন, এটা হচ্ছে কি আপনার বহু বচন। এটা হচ্ছে বহু বচন। তা মুমিনুন, মুসলিমুন, মুসলিমিনা, তারপর হচ্ছে কি আপনার আল হাদিরুন, সবাই উপস্থিত। এই যে লাস্টে আপনার ওয়াউনুন আছে। তাহলে এরকম আপনার হচ্ছে গিয়ে এই মুমিনুন বা মুমিনিন, এটা হলো আপনার হচ্ছে বহু বচন। এইটাকে যখন আমরা যদি কোনো স্ত্রীবাচক শব্দকে আমরা বহু বচন করতে যাই তখন এটাকে বলা হবে মুমিনাত। মুমিনাত, এক্সট্রা কি যুক্ত করা হইলো? আলিফ এবং তা যুক্ত করা হয়েছে, আলিফ এবং তা। তাহলে দেখেন মুহমিনাত, তাহলে এই যে মুহমিন, এই মুহমিন শব্দটা কিন্তু আছে, সাথে কিন্তু নুন আলিফ জবর না, এই এর সাথে এই এক্সট্রা তা যুক্ত করা হয়েছে কিসের কারণে? মুয়ান্নাসের কারণে। এই অর্থাৎ এই শব্দটা যেহেতু ফিমেল, যার কারণে তা যুক্ত করা হয়, এই তাটা হচ্ছে এইটা। অর্থাৎ এটার সাথে আমি নুন আলিম দিলি, সেটা কি হয়ে গেল? বহুবচন হয়ে গেল। তাহলে এটা মুখ মিনুনা, মুখ মিনিনা, মুখ মিনাত। এই জন্য আমরা দেখবেন আমরা কিন্তু দোয়ার সময় যখন বলি হে আল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত যখন মুহমিন মুহমিনাত, এই যে এই যে মুহমিন, তাহলে মুহমিনিন মুহমিনাত যতক্ষণ এসেছেন, এটা হচ্ছে এই যে মুহমিন মুহমিনাত। এটা বহু বছর টার্মস ব্যবহার করলে। আর যদি আমরা এক বছর টার্মস ব্যবহার করি তাহলে মুহমিন মুহমিনাত, এটা মুহমিন মুহমিনাত এক বচন। আর যখন আমরা এই মুহমিনাতকে যখন আমরা বহু বচন করব, একটু টান দিতে হবে, মুহমিনাত, মুহমিনাত। তো আমরা এভাবে করে পরবর্তী ক্লাসে আরেকটা শব্দ দিয়ে দেখবো ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে আবার এরকম করে আমরা কয়েকটা আমরা ক্লাসেই এক একটা শব্দ দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। এই এইটার কিছু কিছু শব্দে আমরা যখন যাব দেখবো, আমরা দেখবো কিছু শব্দে এরকম মারেফা হয়, নাকেরা হয় না। কিছু শব্দের নাকেরা হয়, মারেফা হয় না। কিছু শব্দের মুজাক্কার নাই, মুয়ান্নাস আছে। কিছু শব্দের মুয়ান্নাস আছে, মুজাক্কার নাই। যেমন আল্লাহ, আল্লাহর সাথে কোনো মুয়ান্নাস নাই। আবার কিছু শব্দ দেখবো আমরা, যেটা হচ্ছে এই যে আপনার আমার যে বলেছি বহু বচনের ক্ষেত্রে ওয়াও নুন ইয়া নুন থাকে। এবং অনেক শব্দ আছে এই শব্দের ক্ষেত্রে এগুলো কিছুই নাই, ওয়াও নুন ইয়া নুন থাকে না। অর্থাৎ সেই বহু বচনটা পুরোটা চেঞ্জ হয়ে যায়, পুরোটা পরিবর্তন হয়ে যায়। এই যেমন এরকম একটা আছে, আহ আরবিতে বলা হয় তলিব, তলিব মানে ছাত্র। তো আপনার তলিবানি, দুইজন ছাত্র, যখন সেটা বহুবচন হয়ে যাবে তখন হয়ে গেল তুল্লাবুন। তো উচিত ছিল তলিবু না তলিবিনা, কিন্তু এখানে বলা হয় তুল্লাব। তুল্লাব মানে অনেক ছাত্র। তাহলে এই ধরনের শব্দগুলো আমরা শিখবো আস্তে আস্তে, ধাপে ধাপে।
তাই আমরা আরবি ব্যাকরণ আপনাকে তাড়াহুড়ো করবেন না। আজকের ক্লাসে আমরা একই সাথে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আমরা একটা চার্টের ভিতর 7টা বিষয় একসাথে দিতে পারছি। এবং আপনারা এই 7 দিনে শুধু একটাই খুব ভালো মতো পড়বে, এই চার্টটাই খুব ভালো, মানে ভালো মতো দেখবেন। আবার নেক্সট ক্লাসে এরকম আরেকটা শব্দ দিয়ে আমরা একটা চার্ট বানাবো, সেখানে দুটো শব্দ থাকবে। আমার পরবর্তী ক্লাসে এটা আর একটু বেড়ে যাবে। আমরা নাউনের সাথে পরিচিত হব, আমরা ইসলামের সাথে পরিচিত হব। এরকম ইসলামের সাথে যখন আমরা পরিচিত হব, তখন দেখবেন আপনার কোরআনের অনেক শব্দ আপনার এই সিঙ্গুলার, প্লুরাল, তারপর নির্দিষ্ট, অনির্দিষ্ট, তারপর হচ্ছে গিয়ে মুজাক্কার, মুয়ান্নাস, আপনি সব আপনি করতে পারতেছেন। এরপর আমার সবার শেষে যাব হচ্ছে আমরা ইনশাল্লাহ যাব হচ্ছে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। এবং আমার চেষ্টা করব খুব সহজে বোঝানোর বা বোঝার, ইনশাআল্লাহ। তো আজকে এতটুকুই। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।